নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রাবণ মাসের ২৮ তারিখ শুক্রবার, শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি। মহাভারতের বনপর্বের দ্বিতীয় অধ্যায়ে প্রথম অংশ ঋষি শৌনকের উক্তি পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। রাজা যুধিষ্ঠির বললেন, হে ব্রাহ্মণগণ, আমি ব্রাহ্মণদের প্রতি যথেষ্ট ভক্তি করে থাকি, কিন্তু এই অবস্থা আমাকে অবসন্ন করছে। যারা ফলমূল মৃগ আহরণ করে নিজেদেরকে প্রতিপালন করবে, সেই ভাতৃগণ দ্রৌপদীর নিগ্রহ এবং রাজ্য অপহরণজনিত শোক দুঃখে বিমোহিত আছে। আমি তাদের এখন এই দুঃখজনক কর্মে আর নিয়োগ করতে পারবো না। ব্রাহ্মণেরা বললেন, হে মহারাজ, আমাদের ভরণ পোষণের জন্য চিন্তা করবেন না, আমরা স্বয়ং অন্ন আহরণ করে জীবন ধারণ করব। জপ ধ্যানের দ্বারা আপনাদের মঙ্গল বিধান করব এবং মনোহর উপাখ্যান কথা আপনাদের সামনে কীর্তন করব। যুধিষ্ঠির বললেন, ব্রাহ্মণদের থেকে আমার সকল শোক সন্তাপ দূর হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি নিজের অসমর্থতায় হতাশ হয়েছি। হে ব্রাহ্মণগণ, আপনারা কেবল আমার প্রতি করুণাবশত অত্যন্ত ক্লেশ ভোগ করছেন এবং নিজেরা অন্ন আহরণ করে ভোজন করবেন, তা আমি কিভাবে দেখব? হায় পাপাত্মা ধৃতরাষ্ট্র পুত্রগণ, তোমাদের ধিক। এই বলে যুধিষ্ঠির শোকে অভিভূত হয়ে মাটিতে বসে পড়লেন। তখন আত্মতত্ত্ববিদ সাংখ্য যোগ অভিজ্ঞ শৌনক নামে এক ব্রাহ্মণ যুধিষ্ঠিরকে সেই অবস্থায় দেখে বলতে লাগলেন, হে মহারাজ, শোকস্থান সহস্র সহস্র এবং ভয় স্থান শত শত আছে। শোক এবং ভয় মূঢ় ব্যক্তিকেই প্রতিদিন আক্রমণ করে, পণ্ডিতদের কিন্তু কিছুই করতে পারে না। এমন বুদ্ধিমান ব্যক্তিরা কখনো অনুচিত কর্মে লিপ্ত হন না। হে রাজন, আপনার বুদ্ধি অষ্টাঙ্গ সম্পন্ন, অবিনাশী। আপনি বেদকে অনুসরণ করেন, অতএব আপনার মতো ব্যক্তিরা কি অর্থকৃচ্ছ, কি দুর্গতি, কি আত্মীয় পরিজনের বিপদ, কি শারীরিক এবং মানসিক দুঃখ কিছুতেই তো অবসন্ন হন না। তাহলে আপনি কেন হতাশ হচ্ছেন? পূর্বকালে মহাত্মা জনক যে সকল আত্মব্যবস্থাপক শ্লোকগান করে গিয়েছেন তা শুনুন। বিশ্ব সংসার শারীরিক এবং মানসিক এই দ্বিবিধ দুঃখে পীড়িত হয়ে আছে। যে উপায়ের দ্বারা তার প্রত্যেকটি বা সমস্ত কিছুই উপশম করা যায় তা বলছি শুনুন। ব্যাধি, অনিষ্টপাত, পরিশ্রম এবং ইষ্টবিনাশ, এই চার কারণের জন্য শরীরে দুঃখের জন্ম হয়। প্রতিকার দ্বারা ব্যাধির এবং অনুধানের দ্বারা আধির শান্তি হয়। এই জন্য বুদ্ধিমান বৈদ্যেরা প্রথমেই প্রিয় কথা এবং ভোগ্য বস্তু প্রদান করে মানবের মানসিক দুঃখ প্রশমন করেন। যেমন কলসি পরিতপ্ত হলে তার ভিতরে জল উত্তপ্ত হয়ে ওঠে, তেমনি মানসিক দুঃখ উপস্থিত হলে শরীরেও পরিতাপ হয়। যেমন জলের দ্বারা অগ্নি নির্বাপন করতে হয়, তেমনি জ্ঞান দ্বারা মানসিক দুঃখ বিনাশ করতে হয়। মনের ব্যথা প্রশমিত হলে শরীরের দুঃখ বিনষ্ট হয়ে যায়। স্নেহ মানসিক দুঃখের মূল।
জীবগণ স্নেহ পরতন্ত্র হয়ে দুঃখ পায়। স্নেহ কেবল দুঃখের মূল এমন নয়, তা ভয়, শোক, আনন্দ এবং আয়াসেরও প্রবর্তক। স্নেহ থেকে মনের বিকৃতি এবং বিষয় আসক্তি উৎপন্ন হয়। এই দুই দোষের মধ্যে প্রথমটি অত্যন্ত গুরুতর। কোটরে অবস্থিত অগ্নি যেমন বৃক্ষের সমস্ত অংশ ভস্মসাৎ করে, তেমনি বিষয় আসক্তি অতি অল্প হলেও সমস্ত ধর্মার্থ ধ্বংস করে দেয়। বিষয় থেকে বিমুক্ত হলেই বিষয় ত্যাগী হয় না। কিন্তু যে ব্যক্তি বিষয় আশয়ের মধ্যে থেকেও দোষদর্শী, নির্বিরোধ এবং নিরবগ্রহ হয়, সেই ব্যক্তি যথার্থ বৈরাগ্য লাভ করে। অতএব অর্থ সঞ্চয়ের দ্বারা মিত্রদের থেকে স্নেহ লাভ করবার অভিলাষ করবেন না। জল যেমন পদ্ম পাতায় সংসক্ত হতে পারে না, তেমনি স্নেহ জ্ঞানবান কৃতাত্মা শাস্ত্রজ্ঞ যোগীদের আসক্ত করতে পারে না। আজ মহাভারতের বন পর্বের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ, ঋষি শৌনকের উক্তি পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, পাওনা আদায়, বৃষ, গীত বাদ্য অনুরাগ, মিথুন, পত্নী কলহ, কর্কট, উচ্চ আশা, সিংহ, আর্থিক লাভ, কন্যা, চক্ষু পীড়া, তুলা, ঠিকাদারিতে লাভ, বৃশ্চিক, পারিবারিক বিবাদ, ধনু, অনিষ্ট আশঙ্কা, মকর, সাহসিকতা প্রদর্শন, কুম্ভ, গৃহ সমস্যা, মীন, ভ্রমণে বিঘ্ন। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।